ভলেন্টিয়ার সার্ভিস মানে হচ্ছে হয়তো IOSMS এর মাধ্যমে যেটা স্যালারি হয় সেটা হবে না, সেটা বন্ধ হয়ে যাবে। উনি হয়তো আমাদের স্যালারি দেবেন, অন্যভাবে দেবেন, হয়তো 20-30 হাজার যাই হোক না কেন, সিভিক টিচার হিসাবে হয়তো আমাদের মাইনে দিতে পারেন এই 2 মাস। আমরা একটু কনফিউজড আছি যে আমাদের ভলেন্টারি সার্ভিসের কথা বলা হয়েছে, তার সাথে সাথে স্যালারির বিষয়ে কিছু বলা হয়নি। আমার ব্যক্তিগতভাবে 20,000 এন্ড অ্যাবাভ EMI দিতে হয়, সেক্ষেত্রে আমি ভীষণ দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরবো। উনি যে কথাটা বললেন, যে কথাটা, যে স্কুলে যেতে এবং ভলেন্টিয়ার সার্ভিস করার জন্য যে কথাটা বললেন সেই ব্যাপারটাও ক্লিয়ার নয়, এবং উনি বললেন যে আমরা যেভাবে পুষিয়ে দেবো, এই কথাটার মানেটাও আমার কাছে ক্লিয়ার নয়। ভলেন্টারি বলতে উনি কোর্টকে মান্যতা দিতে গিয়ে যদি এই ওয়ার্ডটা ইউজ করে থাকেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ভলেন্টারি বলতে গিয়ে যদি উনি এটা বলে থাকেন যে আমরা অ্যাকচুয়ালি অধিকারের বাইরে স্বেচ্ছাশ্রম দিচ্ছি, জীবিকার তাতে কোনো ব্যাপার নেই, তাহলে এটা কিন্তু মানা যাবে না। আমাদের অনেক ধরনের রেসপন্সিবিলিটি রয়েছে, যেমন আমার ব্যাংকের লোন রয়েছে, তো আমরা তো ব্যাংকে বললে ব্যাংক শুনবে না যে ভলেন্টিয়ারিলি আমার ব্যাংকের লোনটা মাফ করে দিন, তখন তিনি কি করবেন, আমার ব্যাংকের লোনের জন্য নিলামের ব্যবস্থা করবেন আমার ফ্ল্যাটটা। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন, শিক্ষকদের বলছেন ভলেন্টারি সার্ভিস করতে, সেটা তাদের পক্ষে কতটা সম্মানের? এটাই কি প্ল্যান বি বা প্ল্যান সি? আমরা চাই প্ল্যান এ। আক্রমণ শুভেন্দু অধিকারী। আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব, এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন, হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই OMR উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিরাজ পার্থরা পুড়িয়ে দিয়েছিল, SP সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল। আমার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সেই চাকরিহারারা গিয়ে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন। কি কথা হলো তাদের মধ্যে, আসুন দেখে নিন। আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন? একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন। আপনারা সব যোগ্য, আপনাদের OMR যোগ্য, আমরা আপনাদের সঙ্গে আছি। সুযোগ দিয়েছে না, আমরা যাইনি ভিতরে, কথা বলার সুযোগ দিয়েছে আপনাকে? আমরা স্যার ভিতরে যাইনি, সুযোগ দেয়নি কথা বলার। স্যার আমরা ঢুকতে পারিনি ভেতরে। স্যার দেখুন ওই সব এই যে যোগ্য বলে যে কার্ড দিল 7,000, এটা বাঁচলো কি? রাজনীতি চাই না। 7,000 কার্ড ওদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ওরা ডিস্ট্রিবিউট করেছে, ওরা সিদ্ধান্ত নেওয়ার কে যে কারা যোগ্য কারা অযোগ্য। তার মানে 19,000 অযোগ্য, তার মানে 19,000 অযোগ্য। উল্টে দিয়েছে। অভিজিৎ বাবু যাদের অযোগ্য বলেছেন সংখ্যাটা তো 6,000, তার ভিতরে ঢুকিয়েছে 7,000, বাকি জনকে অযোগ্য এবং খুব আপত্তিকর লেখা, ব্যাচে লেখা যোগ্য। তার মানে যারা কার্ড পায়নি তারা আজকে বাড়িতে ফিরে যাবে যে আমরা অযোগ্য, ডিক্লেয়ার বাই দি স্টেট গভর্নমেন্ট। এটা TMCর প্রোগ্রাম ছিল না, স্টেটের প্রোগ্রাম ছিল। আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন? কিছুই নয়, বাবা মার কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই যে আমরা কার্ড পাইনি, নেতাজি ইন্ডোরে ঢুকতে পারিনি, আর কার্ডটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে যোগ্য, তার মানে আপনারা অযোগ্য। আমাদের OMR সব ঠিক আছে, আমাদের কোনো কিছু প্রবলেম নেই। আমাদের OMR দেয়নি। আমি 11-12 এর বায়োলজি শক্ত থাকুন, দেখে নিচ্ছি।